ভর্তা মানে লোভনীয়। আপনার বাড়িতে মাছ মাংস কে রান্না করলো সেটা নিয়ে এত চিন্তা না করলেও ভর্তা নিয়ে কিন্তু অনেকেরই চিন্তা, কারণ একটু ভর্তা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে সবাই। আর আমার মনে হয় এরকম ভর্তা আপনি তৈরি করলে আপনার আশেপাশের মানুষকেও খান, নিজের প্রিয়জনকেও মনে হয় একটু দেন। কিন্তু আজকে একটি দারুণ মজার ভর্তা কিন্তু আপনাদের সাথে নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে নিয়ে চলে আসছি আপনাদের জন্য খুবই আনকমন এবং দারুণ মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। আজকের এই ভর্তাটা কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজকে কিসের ভর্তা তৈরি করছি সেটাই আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি চাচা এসেছে, আর এই চাচা কিন্তু সবসময় আমাদের বাড়িতে আসলে তরকারি নিয়ে আসে। শীতকালে বা গরমকালে যে কোনো যে সিজনে তরকারি থাকে সে কিন্তু নিজে চাষ করে আর সকালবেলা তুলে তারপর চলে আসে বাড়ি বাড়ি বিক্রি করার জন্য। আমরা তরকারি ওনার কাছ থেকে অনেক সময় কিনি। আর আজকে উঠি শালগম, পাতাকপি, তারপর লাল শাক এগুলো নিয়ে আসছে, তা আমি এখান থেকে শালগম নিয়ে নিয়েছি। আর আজকে শালগম দিয়ে কিন্তু আপনাদের একটা রেসিপি দেখাবো, তবে শালগম দিয়ে না, শালগমের পাতা দিয়ে। আমি এই যে দেখুন এই যে শালগম কিনে নিয়েছি, আর এই শালগমের যে পাতাটা এটা দিয়ে আজকে আপনাদেরকে একটা ভর্তা তৈরি করে দেখাবো। আপনার শুনে একটু আশ্চর্য হলেও কিন্তু এটা ভর্তা কিন্তু দারুণ মজা হয়। যদি হাতের কাছে এরকম শালগম পেয়ে যান তাহলে অবশ্যই কিন্তু এই ভর্তাটা ট্রাই করবেন। এখন আমি শালগম থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই পাতাগুলো এখানে পুরোটা নাই, কিন্তু আমি এখান থেকে সুন্দর করে পাতাগুলো বেছে নিয়ে নিব। আমি সুন্দর করে পাতাগুলোকে ডাঁট থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই পাতা দিয়ে আমি অনেক আগে খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তখন কিন্তু আমার চ্যানেল ছিল না, তা ভাবলাম এবার যখন পেয়েছি এই পাতাটা দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পাতাগুলো নিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। অবশ্যই আপনারা খুব ভালোভাবে পাতাটা ধুয়ে নেবেন, কারণ পাতার মধ্যে কিন্তু অনেক রকম বালু থাকে, অর্থাৎ ক্ষেতের মধ্যে থেকে থাকে, এটা অনেক রকম বালু থাকে। সেটা আমি ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে আসলে বসিয়ে দিচ্ছি। তারপর সঙ্গে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচামরিচ। তারপর এটা খুব ভালোভাবে নেড়ে মিক্স করে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি, কিন্তু লাগলে আমি পরে ভর্তা বানানোর সময় লবণটা অ্যাড করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে পাতাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর পাতা থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি শাকগুলোকেও সুন্দরভাবে তুলে নেব। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে শাকের পানিটা শুকিয়ে নেবেন। তারপর এই কড়াইতেই আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে 4টা শুকনো মরিচ ভেজে নিব। আর আজকে রান্নাটা কিন্তু একদম মাটির চুলায় করছি, তাই রান্নার টেস্টটা কিন্তু একটু ভালোই হবে। তারপর আমি ভর্তা বানাতে চলে আসলাম। এই কাজটা কিন্তু চাইলে আপনার ব্লেন্ডার ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করতে পারেন, যাদের কাছে পাটা নেই। তবে পাটা থাকলে চেষ্টা করবেন অবশ্যই পাটায় বেটে ভর্তা তৈরি করার জন্য। যে কোনো ভর্তায় আপনি পাটায় পেটে তারপর ভর্তাটা তৈরি করবেন, তাহলে দেখবেন সেই ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। প্রথমে আমি শাক যে সেদ্ধ করেছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সুন্দরভাবে প্রথমে বেটে নিব। তবে মরিচটা এখন আমি বাটিনি, মরিচটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি। শাকগুলো বাটার পরেই কিন্তু আমি মরিচটা বেটে নিব। আর এভাবে সম্পূর্ণ শাকগুলো মিহিন করে আমাকে বেটে নিতে হবে। আমার শাকগুলো বাটা হয়ে যাওয়ার পর এখানে আমি যে শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম সেটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর যে কাঁচা মরিচটা সেদ্ধ করেছিলাম শাকের সাথে সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কিন্তু সবগুলো দিইনি, ঝাল আন্দাজ বুঝে তারপরে কিন্তু আমাকে অ্যাড করতে হয়েছিল। তবে আপনারা ঝালের পরিমাণ বুঝে তবে কিন্তু মরিচটা অ্যাড করবেন। তারপর সামান্য পরিমাণ ছোটো সাইজের একটি পেঁয়াজ, এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ শাকের মধ্যে কিন্তু আগে থেকে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই একটু কম হয়েছে সেটা দিয়ে দিলাম। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করলে সেই ভর্তা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন। আর আমার এটা কিন্তু খুবই ছোট একটি পাটা, মানে মিনি পাটা যাকে বলা হয়, এটা মিনি পাটার মতন একদম ছোট। এই পাটাটার মধ্যে আমি ভর্তাটা তৈরি করছি। এখন আমি সামান্য পরিমাণ একটু সরিষা তেল দিয়ে দিব, 1 চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। যে কোনো ভর্তার মধ্যে কিন্তু আসলে সরিষার তেল দিলে এটা খেতে বেশি ভালো লাগে। ভর্তাটা একদম তৈরি, এবার না আমি পরিবেশন করলাম। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই ভর্তার টেস্টটা কিন্তু খুবই আলাদা এবং খুব সুন্দর একটা ফ্লেভার আছে। তাই আপনারা চাইলে কিন্তু এরকম শালগম পাতা হাতের কাছে পেলে অবশ্যই ভর্তাটা তৈরি করবেন। আমার মনে হয় এরকম একটু ভর্তা যদি আপনার পাতে থাকে, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। অসাধারণ ছিল এই ভর্তাটা। আর এই ভর্তাটা খেয়ে মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন। সেক্ষেত্রে স্বপ্নে কিচেন ব্লগে দেখুন নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।